আমার যে গার্মেন্টস সোনামণি ড্রেস হাউস গার্মেন্টস এবং বুটিক্স একটা সেন্টার আছে, এটা আসলে আমি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি। আর আমার এই বেনিফিশিয়ারিসরা কিন্তু সব মানে গ্রামে, তারা সারা বছর কাজ করে। আর আমিও যতটুকু পারি, যেমন বেড কভার, তারপরে কুশন কভার, বুটিক্সের কিছু কাজ আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি আমার আত্মীয়রা যারা ঢাকা আছেন তাদের মাধ্যমে আমি আসলে ঢাকায় দিই। এবং ওরা কি করে সারা বছরে কালেক্ট করে থাকে। এক সময় আমি এই যে এখন ঈদের সামনে আমি পল্লী পর্যায়ে যারা আমার কর্মী, প্রায় 200 কর্মীর মতো আছে, এদের আমি কি করে পেমেন্ট করি, সারা বছরে আমি কিন্তু শুধু দিতেই থাকি। কিন্তু এই সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনই হয় না, একদিনে করা যায় না। বুটিক্সের কাজ করলে কিন্তু একটা পরিকল্পনা করে অনেক দিন ধরে করতে হয়। আর যার কারণেই হচ্ছে যে তারা মাসে যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে, যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ কেউ অ্যাডভান্সও দিয়েছে। এই সব মিলা কোনো সময় দেখা যায় আর থেকে অনেক বেশি টাকাও আমার আসে, কারণ এই বুটিক্স চলতেছে আমার সেই 95 থেকে। এবং আমি বিভিন্ন স্কুল ড্রেস আমার এখনো বাসায় চলছে, কারখানা আছে, আবার আমি প্রশিক্ষণও করাই। সবকিছু মিলায় আমার কিন্তু একটা চলমান প্রক্রিয়া গার্মেন্টস শিল্পের। এবং আমার এই গার্মেন্টস শিল্পের আবার আমি এখন নতুন করে আবার ব্যবসাও শুরু করছি, যেখানে হচ্ছে ঢাকা থেকে মাল নিয়ে আসি বা বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকানগুলোতে দেই, 3 পিস এরকম, এটাও কিন্তু আছে আমার কাছে। জি। এখন আজকে হঠাৎ করে দেখি যে তাকে বিমানবন্দরে আটক করা হয়েছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়, এই পরিচয়টাকে নিয়ে তারা হেনস্থা করছে। কিন্তু অরিজিনালি সে ব্যবসায়ী, মানে তার কি কাজে গেছে আমি সেটা জানি না, কিন্তু আমার এই কালেক্টটাকে মানে তার সাথে পাওয়ার কারণেই তাকে, তার রাজনৈতিক একটা পরিচয় আছে, এই জন্য তাকে এটাকে তিলকে তাল করে মিডিয়াতে প্রচার করছে। আমার কাছে যেটা মনে হয় যে এটা উদ্দেশ্য প্রণোদিত, মানে শুধু তার একটা রাজনৈতিক পরিচয় থাকার কারণে এখানে তাকে হেনস্থা করা হচ্ছে।